আমরা নারীরা ইচ্ছা করলেই কিন্তু সমস্তটা করতে পারি। আমাদের মধ্যে যদি চেষ্টা, ধৈর্য আর ইচ্ছা এই গুণগুলো থাকে তাহলে কিন্তু কোনো কাজই আমাদের কাছে অসম্ভব কিছু হয়ে উঠবে না। বিশেষ করে আজকের যুগে যেখানে আমাদের মোবাইল ফোন সঙ্গে রয়েছে, সেখানে তো কোনো কাজই অসম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বুধবার। এখন ঘড়িতে সময় সকাল 5:30 মতো। ঘুম থেকে উঠে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর কালকে রাতে বেশ ভালো বৃষ্টি হয়েছে, তবে আমাদের এদিকে হালকা হালকা হয়েছে। আমাদের থেকে একটু দূরে সেখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে। আমরা একটু কালকে বেরিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একটু দরকারে বেরিয়েছিলাম আর কি। তো সেখানে দেখলাম প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করে তারপরে আসতে হয়েছে। তো বাড়িতে ফিরে দেখলাম এদিকে এই যে এইরকম বৃষ্টি, মাটি ভেজেও নি। তো যাই হোক, ওয়েদারটা মোটামুটি ঠান্ডা। তাহলে চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। কালকে বেরিয়েছিলাম বিকেলে, সেই জন্য রাতে রান্না বান্না হয়নি। ওই আসার পথে বৃষ্টি হচ্ছিলো, একটু রেস্টুরেন্টে বসে মেয়ে তো মোমো খেলো আর আমরা দুজনে রোল খেয়েছিলাম। তো বাড়িতে একটু অল্প ভাতও ছিল। আমি আর এসে রান্না বান্না করিনি। তারপর বৃষ্টির মধ্যে হালকা একটু ভিজেও গিয়েছিলাম। আর ওইসব খাওয়ার পর মনে হলো না খাবো। তো তোমাদের দাদাভাই খেয়েছিল, অল্প যে কটা ভাত ছিল আর তরকারিপত্র সবই ছিল, গরম করে দিতে ওগুলোই খেয়েছে। সেই জন্য বাসন খুব একটা নেই, অল্প একটু বাসন রয়েছে। তো চলো, ঝাঁটপট দেওয়া হয়ে গেছে, এখন এই যে বাসনগুলো মেজে নেব। গতকাল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর আমার আগের দিনের ভিডিওতে নীলপুবনে একটা কথা বলেছিল যে দিদিভাই, তোমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, তুমি এবার আর একটা বাচ্চা নাও, কারণ একটা সন্তান অনেকগুলোই বলেছে যে তার একাকিত্ব খুব বেশি হয়, তো কিছু মনে করো না। তো যাই হোক, তোমাকে বলি, প্রথমে বলবো অসংখ্য ধন্যবাদ। আর আমি কিছু মনে করে নিব, কারণ আমি জানি এটা অনেকেই আমাকে বলে এখন, আমার মানে প্রতিবেশীরা সবাই বলে। কিন্তু কি বলতো, আমার পরিস্থিতিটা এমনই না, আমি সাহস পাচ্ছি না। যেহেতু আমার প্রথম বাচ্চা, সিজার দিতে পারেও তো সেই সিজারই হবে। তো সেই ক্ষেত্রে আগে আমার মা ছিল, মেয়ের সময় সেই সমস্ত কিছু দেখভাল করেছে, কিন্তু বর্তমানে আমার দেখার মতো তো কেউ নেই। মানে তোমাদের দাদাভাই ধরো, ওর ডিউটি যখন তখন এখানে সেখানে যেতেই হবে। তো ও আর কতদিন, হয়তো খুব বেশি হলে 8 দিন ছুটি নিয়ে থাকতে পারবে। বাকি অন্তত আমাকে একটা মাস তো একেবারে বেড রেস্ট দিতেই হবে, তাই না? বাকিটা সবটা না হয় আমি প্রেগনেন্সির সময় কষ্ট করে সব করে নেব, কিন্তু তারপরে ডেলিভারির একটা মাস অন্তত আমাকে সেই সময়টা। আর আমাদের গ্রামের দিকে না ওরকম লোক পাওয়া যায় না যে সমস্ত কিছু করে দেবে। তারপরে প্রেগনেন্সির সময় অনেক সমস্যা হয়, সমস্ত কিছু ভেবে না ঠিক সাহস পাচ্ছি না। তবে ইচ্ছা আছে অবশ্যই। আর তুমি যে কথাটা বলছো ওটা আমিও ভাবি, কারণ আমি নিজে একা হয়ে, মানে আমার একটা ভাই আর আমি, তো সেই জন্য আমি প্রচণ্ড একাকিত্বতে ভুগি। আমার মা মারা যাওয়ার পর থেকে এতটাই একাকিত্ব না, প্রায় বেশিরভাগ সময়ই ডিপ্রেশন হয়ে যায়। তবে তার জন্যই আমি ইউটিউবটাকে বেছে নিয়েছিলাম। আর সেক্ষেত্রে না, এই ডিপ্রেশনটা যখন বেশি হয়ে যায়, মন মানসিকতা খারাপ হয়ে যায়, তখনই তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারি না। এই কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকতে চাই, কিন্তু থাকলেও এমন একটা সময় আসে সারাদিনের যখন খুব ক্লান্তি বোধ হয় এবং মানসিক দিক থেকে ভেঙে পড়ি। তো সেই ক্ষেত্রে মনে হয় আমার একটা দিদি বা বোন থাকলে অনেকটা হালকা হওয়া যেত। তো সেই ক্ষেত্রে আমার মেয়ের পক্ষেও আমি সেটাই ভাবি, যে আজকে আমরা আছি, যখন আমাদের বয়স হবে, ও একা, তখন ওর মধ্যেই প্রেশারটা পড়বে না, ও তো কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না, ওকেই সমস্ত দায়িত্ব নিতে হবে। তো সেক্ষেত্রে ভাবি ওর আর একটা ভাই বা বোন যেহেতু থাকলে খুবই সুবিধা হবে। তো সমস্তটাই চিন্তা ভাবনা করি, কিন্তু কি বলতো, ওই যে ভয়, একটা সাহস পাচ্ছি না। আসলে মনে জোর দেওয়ার মতো যদি কেউ থাকতো, সেক্ষেত্রে কোনো কিছুই মনে হতো না। কিন্তু ওই জন্যই কি ভাবি বলতো, যে মেয়ে আর একটু বড় হয়ে যাক, তারপর আরও একটা চিন্তাধারা থাকে যে এখনও মেয়ে ছোট, ও আমার যদি হঠাৎ করে মানে ওই সময় যদি কিছু হয়ে যায়, আমার মেয়েটা, মানে যে আসবে সে তো হবেই, তার সঙ্গে আমার এই মেয়েটাও সব কিছু হারাবে আর কি। সেই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে একদমই সাহস পাইনি। তবে আমরা দুজনে কিন্তু এই নিয়ে এখন সবসময় আলোচনা করছি কি করা যায়। তো তোমরা বলেছো, অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। হ্যাঁ, চলে
আগের দিন বিকেলে বেরিয়েছিলাম কিন্তু কাজ হয়নি বলে আবার আজকে সকালে গিয়েছিলাম। তো ফেরার পথে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে গাছটার মধ্যে কত রকম পাখি আর মানে গাছে যে অসংখ্য পাখির বাসা, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তবে ক্যামেরায় কতটা বোঝা গেল বুঝতে পারছি না। তো আসার পথে একটু মাছ কিনে আনা হয়েছে, পাবদা মাছ। আর এই পাবদা মাছ বলতে গেলে আমরা মানে আমি, তোমাদের দাদাভাই, মেয়ে তো অনেক ছোটো, আমরাই খাইনি, আর ও কী করে খাবে। কোনোদিনও খাইনি বা রান্নাও করিনি, কেমন খেতে লাগে সেটাও জানিনি। সত্যি কথা বলতে কি বলো তো, যেটা আমরা জানি না বা খাইনি সেটা না বলতে আমার কোনো দ্বিধা নেই। আমরা সত্যি কথা বলতে এই জিনিসটার স্বাদ জানিই না, আর রান্না কীভাবে করতে হয় সেটাই জানি না। তো আজকে ভিডিও শুরুতে প্রথমে বলেছিলাম না যে ইচ্ছা আর চেষ্টা থাকলে, তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই মাছ নেওয়ার জন্য। তবে এই মাছটা আমাদের এদিকে বেশ দামি আর খুব কম পাওয়া যায় আর কি। তো সেই জন্য যেখানে গিয়েছিলাম ওখানে অনেক রকম মাছ পাওয়া যায়। তো ওখানে একটু সস্তা পেয়েছি, সস্তা মানে 300 টাকা করে পেয়েছি আর কি। তো তোমাদের দাদাভাই বললো নেবো, আমি বললাম ঠিক আছে নাও, রান্না তো কখনো করিনি, খেয়েও দেখিনি কীরকম কী হয়, তবে দেখা যাক চেষ্টা করে। তাই আসার সময় আনা হয়েছিল আর কি। তো মাছটা কেটেই এনেছিলাম, কারণ কখনো কাটিনি এই মাছ কীরকম কী হবে, তাই জন্য প্রথমবার তো কেটে আনলাম। তো ওই যে মনের জোর আর সাহস নিয়ে এগিয়ে গেলাম যে নিয়ে এসো, দেখা যাক রান্না করে খাবো। তবে আজ আমি রান্না করবো, ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম। তো সেখানে দেখলাম এই মাছের নাকি খুব একটা মানে আষ্টে গন্ধ থাকে, তার জন্য একটু লেবু রস মাখিয়েছিল। তাই আমিও মাছটাকে ধুয়ে একটু লেবু রস মাখিয়ে মিনিট 5 রেখেছিলাম। আর তারপরে হলুদ, লঙ্কা, লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে ওই 10-15 মিনিট রেখে দেবো। তবে আজকে আমি মাছটাকে কিন্তু আলু দিয়ে ঝোল করব। রেসিপিটা ইউটিউব দেখেছি, ওই জন্যই বলেছিলাম না, আজকের দিনে আমাদের কাছে ফোন থাকলে কোনো জিনিসটাই যদি মনের মধ্যে চেষ্টা রাখতেই হবে। চেষ্টা থাকলে ফোন দেখে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি, তাই না? তো যাই হোক, মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম। এখন মশলাটা করে নেব। ওখানে দেখলাম মশলা বলতে শুধু টমেটো আর একটু আদা দিয়েছে, আর কালো জিরে দিয়ে হবে আজকে যেহেতু, সেই জন্য আর কোনো মশলা ফসলা দেয়নি। অনেকগুলো রেসিপি দেখছিলাম, তবে এটা আমার ভালো লেগেছিলো হালকা পাতলার উপরে, তো সেই জন্য আমি এই রেসিপিটাই ট্রাই করছি। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর মাছটা প্রচণ্ড ফাটবে বলে আগে থেকেই ঢাকনা নিয়ে রেখে দিলাম, সরষের তেলটা গরম করে এখন মাছগুলো ভেজে নেবো। সব পিস মাছ ভেজে দুবার দিতে হবে, 3 পিস করে। তো একটা দেওয়ার পরে এত মাছ ফাটছে, তো অনেকটা দূরে সরে গেছে না, তো ভীষণ ভয় লাগে না এই তেল ফাটলে। আমার আগের দিনের ভিডিওতে যারা কমেন্ট করেছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এইভাবেই পাশে থেকো। আজকের ভিডিওতে তোমাদের নামগুলো নিতে পারলাম না, পরবর্তী ভিডিওতে অবশ্যই নামগুলো নিয়ে নেব। আর সেই সঙ্গে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো মাছটা একটু হালকা করে ভাজবো ভাবলাম, কিন্তু ওই যে এক সাইডটা একটু বেশিই ভাজা হয়ে গেল। এই মাছ নাকি হালকা করে ভাজে। তো যাই হোক, মাছগুলো এখন তুলে নেব, নিয়ে বাকি 3 পিস আছে সেটাও দিয়ে নেব। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর আজ বেলা হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, ওখান থেকে আস্তে আস্তে প্রায় 11:30 বেজে গেছে। এখন 12টার মতো বাজে, তাই বেশি কিছু রান্না করব না। এই আলু দিয়ে পাবদা মাছের ঝোল করব আর একটু উচ্ছে আলু ভাজা, তো এটাই করব। আর ওদিকে ভাত বসিয়ে দিয়ে আর এদিকে মাছগুলো ভেজে নিলাম, এখনও 3 পিস আছে, আর 3 পিস ভেজে নেব। আর তোমাদের দাদাভাই উচ্ছে আলুটা কেটে দিচ্ছে। এদিকে না জলও চলে এসছে। ওই যে কোথাও বেরোলে না একটু এদিক ওদিক, বেশি কিছু নয়, তবুও কিন্তু দেরি হয়ে যাওয়ার, কী দরকারে বেরিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করব। আবারও একটা জিনিস আনতে এনেওছি, জিনিসটা তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। তো তারপরে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপর ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই যে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, তো সেই আলুগুলোকে একটু লবণ আর হালকা হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে, লাল লাল করে। তো বেশি কিছু যেহেতু মশলা নয়, পাতলা ঝোল, খেতে কিন্তু খুব একটা যে খারাপ হয়েছিল তা নয়, আর খুব একটা যে ভালো লাগছিল তাও নয়। আসলে হয়তো প্রথমবার খেলাম বা প্রথমবার রান্না করলাম, হয়তো সেই স্বাদ পেলাম না, তবে খুব খারাপ লাগেনি আর কি। তবে তোমাদের দাদাভাইও দেখলাম খেলো, মেয়েও প্রথমটা নাক তোলা দিচ্ছিল, তারপরে খেয়েছে। তো বললো যে ভালোই লেগেছে। যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম টমেটো আর আদা, সেটাই ভালো করে দিয়ে নিলাম। এবার গুঁড়ো মশলাগুলোও অ্যাড করব, ওই ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো। তো একটু হলুদে দিয়ে দিলাম, কারণ ওদিকে হলুদটা একটু কম ছিল সেই কারণে। তো যাই হোক, আমার আবার একটু হাত বেশি বেশি, সমস্ত কিছু বেশি বেশি পড়ে যায়, বিশেষ করে নুন আর লঙ্কাটা, মানে একটু ঝাল আর লবণটা বেশি হয়ে যায়। তো একটু জলও দিয়ে দিলাম, মশলাগুলোকে নিয়ে ভালো করে এবার আলুর সঙ্গে কষিয়ে নেব, তারপরে জল ঢেলে দেবো। আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল ঢেলে দিচ্ছি, একটু বেশি করে জল দিচ্ছি, কারণ একটু ঝোল ঝোল থাকবে, তো আলুগুলো সেদ্ধ হতে লাগবে। দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো।
আর তারপরে দেখলাম ফুটে গেছে ভালো করে। আলুগুলো একটু দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দেবো, তবে সব মাছগুলো রান্না করব না, 3 পিস রান্না করব, বাকি 3 পিস থাকবে। মধ্যবিত্তের সংসার একটু বুঝে চলতেই হয়, তাই না? বুঝে চলি বলেই যা হোক আমাদের অল্প ইনকামেও কিন্তু টুকটুক করে স্বপ্নগুলো পূরণ করতেও পারছি, আর ভালোভাবে দিনও কেটে যাচ্ছে তোমাদের আশীর্বাদে। তো যাই হোক, এদিকে আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এটা এখন নামিয়ে নিয়ে উচ্ছে আলুটা ভেজে নেব। উচ্ছে আলুটা ভাজা চাপিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। তোমাদের দাদাভাই বাকিটা করেছে। স্নান করে ঠাকুর পুজো দিয়ে মেয়েকে আগেই স্নান করে দিয়েছিলাম। এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, দেখা হচ্ছে আবারও বিকেলে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো এখন ওই যে উঠে ঘর দোরগুলো ঝাঁট দিলাম, আর মেয়ে গেল তার বাবার সঙ্গে একটু বাইরে থেকে ঘুরতে। ওই যেখানে নাচ শিখতে যায় আর কি, গ্রাউন্ডে, সেখানে ওখানে প্রচণ্ড হাওয়া হয়, আর বাচ্চা কাচ্চারা সব খেলাধুলা করে, বাচ্চারা বড়রা, সেই জন্য ও চলে গেল। তো আমিও ভাবলাম কাজকর্ম শেষ হয়ে গেছে, কাজকর্ম কমপ্লিট, এখন আর বাড়িতে একা বসে কী করব, হাত মুখটা ধুয়ে আসলাম, চুলটা আঁচড়ে নিচ্ছি, আর সন্ধ্যাবেলা একটু গায়ে জল দেবো, এখন আর দেবো না, একেবারে সন্ধ্যা দেওয়ার আগে দেবো। তো চুলটা আছে, আমিও ভাবছি একটু মাঠের দিকে যাব, ওখানে সবাই মানে দু একজন থাকে, একটু বসে গল্প গুজব করবো, একটু হাওয়া, মাঠের দিকে খুব সুন্দর হাওয়া লাগে। তো সেই জন্য চলো, চুলটা বাঁধা হয়ে গেছে, এখন একটু সিঁদুরটা পরে নেব। দিন দিন যা জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, জানি না ভবিষ্যতের দিনগুলো কিভাবে চলবে। আর বিশেষ করে সোনার জিনিস, আর আমাদের শখের তো কম নয়। তো যাই হোক, এত দাম হয়ে যাচ্ছে দিন দিন, কি বলবো। তবে মানুষের কিন্তু মানে যে দাম হয়ে যাচ্ছে বলে জিনিস কেনাকাটা কম হচ্ছে, তা কিন্তু হচ্ছে না। তো যাই হোক, দেখা হচ্ছে অনেকটা সময় পরে। বিকেলে জমির দিকে ঘুরতে গিয়েছিলাম, এসে সন্ধ্যা টন্ধা দিয়ে মেয়ে সন্ধ্যাবেলা টিউশন গেছিলো, এখন টিউশন থেকে চলে আসতে খাওয়া দাওয়া করতে বসে গেছি। রাতে ডিমের ঝোল ভাত রান্না করছি। সন্ধ্যাবেলা প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড নয় মোটামুটি হয়েছে বৃষ্টি, একটু ঝড়ও হয়েছে, তাই ওয়েদারটা বেশ ঠান্ডা। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, টাটা, গুড নাইট।